হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করবো আমার পছন্দের একটি খাবার, যেটি কিনা লাঞ্চ, ডিনার, টিফিন, বিকেলের নাস্তায় আপনারা সবসময় নিতে পারেন। এই ধরনের একটা খাবার হেলদিভাবে রান্না করবো, স্পাগেটি উইথ প্রন অ্যান্ড ভেজিটেবলস। খেতে অসম্ভব মজা, আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। যাই হোক, চলে যাচ্ছি প্রথমে কিচেনে। আর এখানে আমি বড় সাইজে কিং প্রন নিয়ে নিয়েছি, 12 থেকে 16 পিসের মতো হবে। আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি, কিছু ছোট সাইজ করে দিয়েছি, এতে খেতে সুবিধা হয়। তো যাই হোক, এখানে একটু গার্লিক কুচি লাগবে, তো এখানে আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম গার্লিক কুচি। আপনারা জিঞ্জার গার্লিকের পেস্টও দিতে পারেন। আর দিয়ে দিলাম হোয়াইট ব্ল্যাক পেপার হাফ স্পুনের মতো। আর অবশ্যই আমাদের সয়া সস লাগবে, আপনারা ডার্ক বা লাইট সয়া সস ইউজ করতে পারেন। আমি এখানে লাইট সয়া সস ইউজ করতেছি। এটা আমি দিয়ে দিব 2 টিস্পুন সয়া সস দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব। সল্ট ফর টেস্ট দিয়ে দিলাম। আপনারা এভাবে করে প্রনটাকে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার আগে যদি ম্যারিনেট করে রাখেন, যেহেতু এটা কিং প্রন, তাহলে ভালো একটা ফ্লেভার পাবেন। তো এটাকে আমি একটু সাইড করে রাখছি। এখন চলে যাচ্ছি কুকারে। প্রথমে একটা বড় সসপ্যানে আমি গরম পানি বসিয়ে দিলাম, যেহেতু আমার স্পাগেটিটা বয়েল করতে হবে। এটা বয়েল হতে থাকুক, আর এখান থেকে বাকি কাজগুলো আমি করে নিই। এখন একটি স্পেশাল সস বানিয়ে নিব। এখানে আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হোয়াইট ব্ল্যাক পেপার, সল্ট ফর টেস্ট, লাইট সয়া সস এখানে আমি দিয়ে দিব 3 to 4 টেবিল স্পুনের মতো লাইট সয়া সস, যেহেতু একটু বেশিই লাগবে। সাথে দিয়ে দিব ওয়েস্টার সস। এখানে আমি 2 ধরনের ওয়েস্টার সস ইউজ করতেছি, একটা ওয়েস্টার সস লিকুইড আর একটা হলো থিক। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, তো আমি দুটাই এখানে ইউজ করতেছি। এখন আমি দিয়ে দিব ওয়েস্টার সস, যেটা থিক, এটা একটু বেশি করেই দিব। এটা 1.5 টেবিল স্পুনের মতো হবে। এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। আর অবশ্যই একটু সুগার দিবেন, এটা আমি দিতে ভুলে গিয়েছি। আমি পরবর্তীতে একটু সুগার 1 টিস্পুনের মতো দিয়ে দিব, যেহেতু সব কিছু সস একটু সল্টি এবং বিটার, তো একটু সুগার দিলে ভালো হবে। আর যেটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো আপনারা এখানে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, অথবা আমার মতো এরকম চিকেনের একটা কিউব ভেঙে দিয়ে দিতে পারেন। চিকেনের কিউবটা দিলে টেস্টটা খুব বেশি ভালো আসে। আর আমি আর একটু দিয়ে দিচ্ছি চিলি ক্রাশ, এটা আমি দিচ্ছি হাফ স্পুনের মতো, যেহেতু আমি অনেকখানি দিয়ে দিয়েছিলাম হোয়াইট ব্ল্যাক পেপার। সো ভালো করে আবারও মিক্স করে এটাকে সাইড করে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আর সেই যে প্রনটাকে আমি ম্যারিনেশন করে রেখেছি, এটা দেখেন অনেকটাই জুস খেয়ে ফেলেছে। আমি এটা ভাজার জন্য একটু কর্নফ্লাওয়ার দিব, যাতে আমার চিংড়ি মাছটা খুব বেশি ওভারকুক না হয়ে যায় এবং হার্ড না হয়ে যায়। একটু কর্নফ্লাওয়ার বা ফ্লাওয়ার দিয়ে যদি ভাজা হয় চিংড়ি মাছটা, তাহলে দেখা যায় খুব জুসি থাকে। আর এমনি দেখতে পাচ্ছেন আমার এই যে সয়া সস সব কিছু কিন্তু একদম মানে ড্রাই হয়ে গিয়েছে। তো এই তো রেডি হয়ে গেল। এটাকে এখন আমি একটু অয়েল দিয়ে ফ্রাই করে নিব। সাইড করে রাখতেছি, কারণ আগে আমার স্প্যাগেটিটা বয়েল করতে হবে, তারপরে আমি রান্নায় যাব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর পানিটা হালকা একটু গরম এসেছে। আমি সল্ট আর একটু অয়েল দিয়ে নিচ্ছি। স্প্যাগেটি বা যে কোনো কিছু রান্না করার সময় একটু অয়েল আর সল্ট দিলে এতে করে খুব সুন্দরভাবে বয়েল হয়, টেস্টটা ভালো আসে। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো স্প্যাগেটি নিয়ে নিচ্ছি। আমার ফ্যামিলি মেম্বারদের জন্য এখানে আমি দিয়ে দিলাম 1.5 মুঠোর মতো লাগবে আমার। দেখতেই পারতেছেন আমি কতটুকু নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্যামিলি মেম্বার বুঝে আপনারা বয়েল করবেন। তো আমাদের 6 জনের জন্য এখানে আমি রান্না করতেছি 1.5। এখন লিড দিয়ে আমি বসিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট, এটা যতক্ষণ না পর্যন্ত কুক হচ্ছে, কারণ এটা কুক হতে নর্মালি 10 থেকে 15 মিনিটের মতো লাগে। দেখতেই পারতেছেন এখনও কিন্তু অনেকটা শক্ত আছে। আমি 80% স্প্যাগেটি কুক করি, কখনই 100% কুক করি না। স্প্যাগেটি সবসময় একটু শক্ত থাকলে ভালো হয়, বেশি ওভার কুক স্প্যাগেটি বা নুডলস কোনোটাই মজা হয় না। তো এখন আমি প্রনটাকে ভেজে নেব, একটু মেখে নিলাম আবারও। তো ফ্রাই প্যানে একটু তেল গরম করে এখন এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি।
হালকা ব্রাউন করে 2 থেকে 3 মিনিট ফ্রাই করলেই হয়ে যাবে, কারণ প্রন বেশিক্ষণ কুক করতে হয় না। আমি হাই হিটে এটাকে রান্না করতেছি। আর এইভাবে করে রান্না করে খেতে অসম্ভব মজা। যেহেতু আমি লাঞ্চে রান্না করতেছি, তো তার জন্য আমি ভাবলাম একটু ভেজিটেবল দিই। নর্মালি তো বাচ্চারাও ভেজিটেবল খেতে চায় না, তো এখানে আপনারা ব্রোকলি দিতে পারেন। তো আজকে আমি যেইভাবে রান্না করতেছি সেটা রান্না করব আমি জুকিনি দিয়ে। জুকিনিটা দিয়ে এইভাবে রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে, আর বাচ্চারাও তাতে করে একটু ভেজিটেবল হয়তো মুখে দেয়। তো তার জন্য আমি এইভাবে রান্না করতেছি। ব্রোকলি দিয়েও রান্না করি। তো এক এক সময় এক এক ভেজিটেবল দিই, যাতে বাচ্চারা এক এক সময় খায়। তো এখানে আমি একটা বড় সাইজের জুকিনি এভাবে করে কেটে নিয়েছি, বা জুকিনি বা কজের যেটাই বলেন না কেন। এখন আগে যে সসটা রেডি করে রেখেছিলাম এইটাতে একটু সুগার অ্যাড করেছি। এখন আমি তখন বলেছিলাম যে ভুলে গিয়েছি, 1 স্পুন হোয়াইট সুগার ইউজ করলাম। আর এখান থেকে আমি 1-2 স্পুনের মতো দিয়ে দিব, যাতে এখানে আমার সল্ট আর চিলি সব কিছু যেন আমার ভেজিটেবলের ভিতরে যায়। তার জন্য আমি এক্সট্রা কোনো কিছু দিইনি, সসটাই আমি দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিব। আর আমার স্পাগেটিটা এখান থেকে বয়েল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি দেখে নিচ্ছি কতটুকু কুক হবে। দেখতেই পারতেছেন, যখন বয়েল হবে তখন দেখলেই বোঝা যাবে যে কতটা বয়েল হয়েছে। একদম পারফেক্ট, একদম ঝরঝরা। আমি এখন এটাকে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা বুঝবেন। আপনারা এটাকে একটু হাত দিয়ে জাস্ট একটু প্রেস করলে বুঝতে পারবেন কীভাবে কতটুকু একদম 80% কুক হয়েছে। আবার যদি গরম পানিতে রেখে দিই তাহলে কিন্তু 100% কুক হয়ে যাবে। আর আমি একটু পানি রাখবো পরবর্তীতে ইউজ করার জন্য। তো এটাকে আমি রিন্স আউট করে ঠান্ডা পানিতে ওয়াশ করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আমার জুকিনিগুলো কুক হয়ে গিয়েছে। তো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিব আগে থেকে রেডি করা কিছু গার্লিকের কুচি। গার্লিকটা আমি সবসময় মিডলে দিলাম, কারণ গার্লিকটা আগে দিলে বার্ন হয়ে যায়, তখন সময় লাগে, মানে কুক হতে হতে এটা বার্ন হয়ে যায়। তো মিডলে দিলে দেখা যায় এটা যতক্ষণ কুক হবে, আর গার্লিকটা যেহেতু চিকন করে কাটা, এটাও আস্তে আস্তে করে ব্রাউন হয়ে যাবে। আমি রেড ক্যাপসিকাম ইউজ করেছি কালারফুল এবং দেখার সৌন্দর্যের জন্য। আপনারা যে কোনো ক্যাপসিকাম ইউজ করতে পারেন। তো এটা দেখতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। তো এখন আমি দিয়ে দিব আগে থেকে রেডি করে রেখেছিলাম যে স্পাগেটিটা, একদম গরম গরম স্পাগেটিটা এখানে আমি ঢেলে দিচ্ছি। এভাবে করে অবশ্যই রান্না করে ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজা। যারা নতুন রাঁধুনি বা ভাইয়ারা এখনও বুঝতে পারতেছেন না কীভাবে স্প্যাগেটি রান্না করবেন দেশি স্টাইলে, এটা বিদেশি স্টাইল, বাট আমরা আমাদের দেশি স্টাইলে রান্না করতেছি। অনেকটা টেস্ট আমাদের নিজস্বভাবে, যেভাবে আমরা খেয়ে বড় হয়েছি। তো যাই হোক, এখন আমি আগে থেকে রেডি করা সসটা দিয়ে দিলাম। আর একটু সস আমি রেখে দিয়েছি, এটা আমি পরবর্তীতে ইউজ করব। ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব 1/2 কাপ স্প্যাগেটির ওয়াটারটা। যেহেতু আমি একটু ঝুল ঝুল রান্না করতে চাচ্ছি, মানে খুব বেশি ড্রাই হবে না, যেহেতু এটা দুপুরের লাঞ্চের জন্য। তো এখন আমি আগে যে সসটা রেখেছি এটাও দিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল সসটা কম। তো সব কিছু দিয়ে দিয়েছি, কারণ টেস্ট করে দিলে ভালো। অনেক সময় দিলে দেখা যায় হয়তো আপনার ঝালটা বেশি পড়ে গিয়েছে অথবা লবণটা বেশি পড়ে গিয়েছে। তো এইভাবে করে দিবেন 2 বারে, তাতে করে আপনারা বুঝতে পারবেন যে পারফেক্টভাবে আপনার চাউমিনটা রান্না হচ্ছে বা স্প্যাগেটিটা রান্না হচ্ছে কিনা। এখন আগে থেকে কেটে রেখেছিলাম আমি এখানে স্প্রিং অনিয়ন অ্যান্ড হোয়াইট অনিয়ন চপ করে কেটে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে হাই হিটে এটাকে 5 থেকে 7 মিনিট কুক করে নিব। আর সব কিছু কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, একটু হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। আর এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম টিস্পুনের 1.5 স্পুন দিয়ে কোল্ড ওয়াটার দিয়ে ভালো করে মিক্স করে নিব। পানিটা একটু বেশি দিয়েছি আমি, যেহেতু কর্নফ্লাওয়ারটা কিন্তু দেওয়ার পরে সাথে সাথে ঘন হয়ে যাবে। আর আমার পাস্তাতে যেহেতু বেশি একটা পানি নেই, তো সেইভাবে বুঝে আপনারা দিবেন। সম্পূর্ণটা একসাথে না দিয়ে একটু আস্তে আস্তে করে দিয়ে বুঝতে হবে যে কতটুকু আমাদের আসলে গ্রেভির থিকনেসটা লাগবে। আপনারা এটা স্কিপও করতে পারেন, এটা দিতে হবে এরকম কোনো কথা নেই, বাট আমি একটু দিতে চাচ্ছিলাম। তো আমি এটা পুরাটাই দিয়ে দিয়েছি। তো আমার আসলে পানিটা শুকিয়ে গিয়েছে এর ভিতরে, একটু পানি থাকলে তো ভালো হতো, তাহলে তো এতটা ড্রাই হতো না। তো আপনারা যদি দেন তাহলে আরেকটু বেশি পানি দিয়ে নেবেন, এতে করে একটু সুন্দর ঝরঝরা হবে। এই তো ভালো করে মিক্স করে নিলাম, রেডি হয়ে গেল আমার
স্পাগেটি, ভেজিটেবল প্রন স্পাগেটি খেতে অসম্ভব মজা। আপনারা ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি করে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ ফলো করে নেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এই তো রেডি হয়ে গেল আমার স্পাগেটি। তো এখন সবার জন্য সার্ভ করে দিচ্ছি। আমি একদম কুকার থেকে সুন্দর করে বেরিয়ে দিচ্ছি। আর টেবিলে ঝামেলা করতে চাচ্ছিলাম না, কারণ এক এক সময় এক এক বাচ্চারা আসবে। তো এখন বাসায় 2-3জন আছে, তো তাদেরকে দিচ্ছি। আর বাকিরা আস্তে আস্তে আসবে আর খাবে। আসলে আমার ফ্যামিলি মেম্বাররা এখন সবাই একটু বিজি, একসাথে লাঞ্চ করা হয় না, সবাইকে একসাথে নিয়েও খাওয়া হয় না। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আবারও বলতেছি। আর এই যে দেখেন, লুক এট দিস গাইস, হাউ টেস্টি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে আমি এখন আবার একটু খেয়ে আসি। স্প্যাগেটিটা সেই রকম হয়েছে, ভেজিটেবল, কালারফুল, প্রন ফর টেস্ট, মানে খুবই মজা। চলে গেলাম ডাইনিং টেবিলে, বাচ্চাদেরকে দিলাম। বাচ্চারা তো চাউমিন পেলে খুবই খুশি হয়। ভাত রান্না করলে প্রতিদিনই বলে ভাত কেন, ভাত কেন। তাই ভাবলাম যে এই সপ্তাহে তোমাদেরকে চাইনিজ মেনু করে খাওয়াবো। তো প্রথম মেনু ছিল এটা, আমার স্প্যাগেটি উইথ প্রন। তো নেক্সট হয়তো আমি রান্না করব অন্য কিছু, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার পেজে। লুক এট দিস গাইস, সো ডিলিশিয়াস। এরকম একটা সকালে যদি লাঞ্চে বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, অথবা যারা কাজ করেন তারাও কিন্তু নিয়ে যেতে পারেন, অসম্ভব মজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।